হ্যালো এভরিওয়ান, আমি ঝুমুর। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে তো এখন সকাল হয়ে গেছে, এখন বাজে প্রায় সকাল 7:30। আমি বাইরে সমস্ত যেসব বালিশ কম্বল ছিল সেগুলোকে সব রোদে দিয়ে আমি এই বাঁধাকপিটা নিয়ে আজকে বসে গেছি। বাঁধাকপিটা আগেই আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম ঠান্ডা ছাড়ানোর জন্য। এদিকে আমি মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি লবণ, হলুদ এবং তেল মাখিয়ে রাখবো। আঁশ ছাড়া মাছ বলে তেল আমাকে মাখাতেই হয়, না হলে প্রচণ্ড ফাটে যখন এগুলো আমি ভাজি। তো আজকের মাছটা হলো আর মাছ। আজকে আমি কিন্তু একটু তাড়াহুড়ো করেই রান্না করব, কারণটা একটু পরে বলছি। এই যে এখানে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে নিলাম, তারপরে কিন্তু এখানে আমি সর্ষের তেলও মাখিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। ওইদিকে আমি প্রথমেই ভেবেছিলাম বাঁধাকপিগুলোকে আমি বটি দিয়ে কাটবো, তারপরে ভাবলাম যে না, যদি বটি দিয়ে কাটতে যাই তাহলে আমাকে বসে বসে কাটতে হবে, তাতে আমার আর কোনো কাজই হবে না। কারণ আমি প্রথমেই বললাম আমার আজকে একটু তাড়াহুড়ো ছিল, তাই আমি বাঁধাকপিগুলোকে এখন চাকু দিয়ে কাটা শুরু করে দিয়েছি। ওইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই বাঁধাকপিগুলো কাটতে কাটতে আমি কিন্তু মাছ ভাজাটাও এখানে বসিয়ে দেবো। এই যে এইটুকু কেটে নিলেই আমার বাঁধাকপিটা কিন্তু অলমোস্ট কাটা হয়ে যাবে, আর সেরকম নেই। এই যে এইটুকু কেটে নিলেই আমার হয়ে যাবে। এবার এদিকে গেটটা যে আজকে খুলিনি আমার মাথাতেই নেই। যাই হোক, এগুলো কেটে নিয়ে আমি গেটটা খুলে দেখলাম আজকের ওয়েদারটা সত্যিই বেশ বেশ ভালো। চারিপাশটা বেশ সবুজ সবুজ, বেশ ভালো লাগছিল, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে দেখার আজকে উপায় ছিল না। চলে আসলাম আবার ঘরে। এসে আমি এবার মাছের আলুগুলোকে আগে সুন্দর করে এখানে কাটা শুরু করেছি। আজকে তো সব কিছুতেই আমার তাড়াহুড়ো ছিল। যাই হোক, আমি এবার যেরকম সাইজ মতো করে আলুটা কেটেছি, তবে এই আলুগুলোর ভেতরে বাঁধাকপির আলু ছিল। প্রথম আলুগুলো আমি মাছের জন্য কেটেছি, আর পরেরগুলো বাঁধাকপি। এদিকে আমার ভাতটাও ততক্ষণে হয়ে গেছে। আমি এবার কিন্তু মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। মাছ তো আমাকে ঢেকে ভাজতেই হয়, তবে অন্যান্য যত প্লেট আছে আমার একটাও এই কড়াইয়ের সাথে সেট হয় না, তাই এইটাকে দিয়েই আমাকে মাছ ঢাকতে হয়। এদিকে আমি মাছের ঝোল করব বলে আমি তেল দিয়ে এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি মাছের তরকারিটা। জিরে আর শুকনো লঙ্কা সোমবারে দিয়ে আমি কিন্তু তেলের ওপরে একটুখানি জিরে ঘষে দিয়েছি। আজকে বাটতে পারিনি। জিরে ঘষে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু আজকে মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে লবণ আর একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি। তো আজকে আমার আর মেয়ের, মানে বড় মেয়ের দুজনেরই আছে ভ্যাকসিন। এই ভ্যাকসিনটার আজকে হচ্ছে সেকেন্ড ডোজ। এটা ছিল ফার্স্ট ডোজটা আমরা নিয়ে এসেছি 1 মাস আগে, আজকে ছিল সেকেন্ড ডোজ। তো এই ভ্যাকসিনটা হচ্ছে জরায়ুর ক্যান্সারের ভ্যাকসিন। তো যেহেতু প্রথম ডোজটা হয়ে গেছে, এবার ডেট ওয়াইজে আজকে আমাদের যেতেই হবে। তো এখানে আমার মাছ ভাজাটা এবার কমপ্লিট হয়ে গেছে। ওদিকে কিন্তু আমি মাছের তরকারিটাও কষতে দিয়ে দিয়েছি মশলা দিয়ে। বাঁধাকপিগুলো এখানে ভালো করে আমি সুন্দর করে ধুয়ে তারপর তুলে নিচ্ছি। তো এখানে একবার প্রথমে ধোয়া হয়েছে, তারপর আমি একবার ধুয়ে নেবো। এদিকে মাছ ভাজাগুলো প্রায় হয়ে এসেছে। মাছ ভাজা যে ভীষণ সাবধানে আমাকে ভাজতে হয়, দেয়াল তো পুরো একদম তেল দিয়ে পুরো মাখিয়ে দেয় মাছ। যাই হোক, এখানে মাছ ভাজাটা হয়ে গেছে। ওদিকে আমার নিশ্চয়ই এবার তরকারিটাও কষে গেছে, দেখি। এই তো হয়ে গেছে। এবার এখানে আমি গরম জল অ্যাড করে দিলাম। আমি মোটামুটি ভালোই ঝোল লাগবে আমার, যেহেতু দুপুরের ভাতের সাথে খাবো, তাই মোটামুটি এখানে আমি আরেকটু জল কিন্তু পরে অ্যাড করেছি। যেটুকু জল গরম দিয়েছিলাম সেটুকু তো আমার হয়নি, পরে আমি আরেকটু জল এখানে দিয়েছি। ঝোলগুলো এখানে ভালো করে ফুটে গেছে। আমি কিন্তু এবার মাছগুলো এখানে সব অ্যাড করে দিলাম। এই যে মাছগুলো দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো ভালো করে ফোটার জন্য, কারণ মাছের ঝোল ভালো করে না ফুটলে বা জাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না। এই যে এবার ঢাকনা খুলে আমি সামান্য একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা নামিয়ে নেবো। তবে হ্যাঁ, লবণটা অবশ্যই আমি চেক করে নিই নামানোর আগে দিয়ে, কারণ লবণ কম হলেও যেমন খাওয়া যায় না, আবার খুব বেশি হলেও খাওয়া যায় না, তাই আমার একটু কম কমই দেওয়ার চেষ্টা করি। যেহেতু কম হয়েছিল, এই দেখো আমি কিন্তু লবণ আবার একটুখানি অ্যাড করে সামান্য একটু গরম মশলা দিয়ে আমি মাছের ঝোলটা এখানে কমপ্লিট করে ফেললাম। হয়ে গেছে আমার মাছের ঝোল, আমি নামিয়ে ফেলি এবার চটপট।
নামানোর আগে দিয়ে আমি কিন্তু দুটো আলু এখানে ঝোলের মধ্যেই গেলে দিয়েছিলাম, মানে দুটো আলুকেই ম্যাশ করে দিয়েছিলাম ঝোলের ভিতরে, যাতে ঝোলটা খুব বেশি পাতলা না হয়। যেহেতু মশলা একেবারেই কম, তাই ঝোল খুব পাতলা হলেও খেতে ভালো লাগে না, তাই আমি দুটো আলুকে এখানে কিন্তু ম্যাশ করে দিয়েছিলাম ঝোলের ভিতরে। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি কিন্তু তেলের ওপরে, এখানে তেলটা কিন্তু হালকা হালকা কালচে, তার কারণ হচ্ছে মাছ ভেজেছিলাম, সেই মাছের কিছুটা তেল ছিল, সেই তেলটাই কিন্তু আমি বাঁধাকপির তরকারিতে দিয়ে দিচ্ছি, নাহলে এই তেলটা থেকে যাবে, পরের দিন আমি আবার কিসে ব্যবহার করব তার ঠিক থাকবে না। তাই আমি মাছ ভাজার তেলটাকে আমি এখানে দিয়ে দিয়েছি, সঙ্গে একটুখানি দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, জিরে সোমবারে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর একটুখানি আদা ঘষে দিয়ে দিয়েছি। এইটা তো ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে, তখন আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ভালো করে কেটে নিয়ে আমি একটা টমেটো ম্যাশ করে দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে গলে গেছে, ওদিকে আমি ব্যাগ গোছাতে চলে গেছিলাম। যেহেতু আজকে বেরোতে হবে, তাই আমার ব্যাগটা গোছানোটা আগের থেকে গুছিয়ে না নিলে পরে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থেকে যায়, তাই আমি এখানে সমস্ত কাগজপত্র গুছিয়ে নিয়েছি। এবার এখানে বাঁধাকপিটাকে নেড়েচেড়ে আমি চলে গেছি দৌড়ে ছাদে, শুধু আমলকি রোদে দেওয়ার জন্য, কারণ আমলকিটা এমনি আগের 2 দিন ভালো রোদ ওঠেনি, তারপরে যদি আজকেও রোদে না দিই তাহলে তাও কয়েকটা নষ্ট হয়ে গেছে, সেগুলো আমাকে ফেলে দিতেই হয়েছে। চারিপাশটা বেশ ভালো লাগছিল দেখতে। যাই হোক, ওখান থেকে তাড়াতাড়ি করে নেমে এসে আবার বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে যাই হোক আমি মাছের মাথাটা এবার এখানে অ্যাড করে দিয়েছি। মাছের মাথাটা দিয়ে আমি আবার নিজের সকালে যা হোক বেরোতে হবে বলে আমি একটুখানি রুটি ছিল, রুটি খেয়ে নিলাম। আর ডাল সেদ্ধ করেছিলাম সকালে, মুসুর ডাল সেদ্ধতে একটুখানি ঘি দিয়ে আমি রুটিটা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি এখন জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, এটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো। আর নামানোর আগে দিয়ে আমি কিন্তু একটুখানি এখানে ধনে পাতাগুলো একটু বড় বড় করেই কাটা হয়ে গেছে। এই সময় আমি প্রায় রেডি হয়ে গেছি, এখন শুধু এই ধনে পাতাটা দিয়ে এবার নেড়ে চেড়ে শুধুমাত্র নামিয়ে আমি এবার দৌড়ালাম পুরো ট্রেন ধরতে। আমি ছিলাম, সঙ্গে মেয়ে ছিল, তো দুজনে মিলে স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরবো। এবার ট্রেন ধরে আমি সোজা চলে যাব আজকে কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়াতে আমাদের যে হসপিটাল রয়েছে, সেই হসপিটালেই কিন্তু আমাদের আজকে ভ্যাকসিনটা হবে। প্রথম ডোজটা আমি ওখান থেকেই নিয়েছি, তাই সেকেন্ড ডোজটা আমাকে ওখান থেকেই নিতে হবে। তো যখন আমি হসপিটালে পৌঁছালাম, তো হসপিটালে পৌঁছানোর পরে অলমোস্ট আমাকে প্রায় 40 মিনিট ওয়েট করতে হয়েছিল, কারণ আমি ঢোকার সময় ওনার সাথে যখন আমার দেখা হলো, তখনই উনি কিন্তু বলেছিল যে উনি ওটিতে যাচ্ছে, একটু লেট হবে। তো এখন ফিরে চলে আসছি, তার কারণ হচ্ছে উনি যে ডেটটা দিয়েছিল ওই ডেটে ভ্যাকসিনটা হবে না, সেটা 29 তারিখ করে দিয়েছে, ডেটটাও ওখানে চেঞ্জ করে 29শে ডিসেম্বর করে দিয়েছে। নামার পরে মেয়েকে বললাম যে আখের রস খাবি নাকি, তো বললো হ্যাঁ খাবো। তো আখের রসটা খেয়ে নিয়ে আমরা দুজনে মিলে সোজা বাড়িতে এসে দেখি দরজা খুলতেই মিনি ম্যাও ম্যাও করছে। মিনিকে আগে খেতে দিয়ে দিলাম, আগের দিনে সয়াবিন ছিল, তো সয়াবিন দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম। যেহেতু কারোর খাওয়া হয়নি, তাই কোনো মাছের কাটা বা কিছুই আমার দেওয়া হয়নি, তো আমি ওখানে সয়াবিন দিয়ে প্রথমে খাবো না করে একটু ঢং করছিল, তারপরে দিব্যি খেয়ে নিয়েছে। এদিকে আমার দুপুরের মেনু রেডি করে ফেলেছি, বাঁধাকপি সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু শশা কুচি নিয়েছি। আর আমি তো বললাম আজকে ডাল সেদ্ধ করেছি, ডালটা আমি সোমবারও দিতে পারিনি, তো ডাল সেদ্ধ রয়েছে, সঙ্গে আছে বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল, যেটা আলু আর জিরে বাটা আর একটুখানি আদা দিয়ে আমি করেছি। তো এই হয়ে গেল আজকের মেনু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখা হবে আবার কালকে।